ইহুদি মেয়ের সাথে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বন্ধুত্ব ছিল। ইহুদি মেয়েটা ছিল খাতুনে জান্নাতের বান্ধবী। বান্ধবীর বিয়ের তারিখ ধার্য হলো। বান্ধবীর বাবা ইহুদি, অনেক ধন সম্পদের মালিক। বান্ধবী সাফ সাফ জানাই দিতেছে, বাবা আমি বিয়ে বসবো, কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমা আসতে হবে। আমার বান্ধবী ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না আসে, আমি বিয়েতে রাজি নাই। ইহুদি লোকটায় তখন বলতেছে, মা ফাতেমা কি? কুরাইশ বংশের মেয়ে, বাবার নাম মুহাম্মদ, দাদার নাম আব্দুল্লাহ। তখনই ইহুদি কইতেছে, মানে আমি তো ভিভিআইপি সম্পদশালী ধনী লোকদেরকেই শুধু তোমার বিয়েতে দাওয়াত করেছি, কোন গরিবকে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেই নাই। এদের বংশে কোনো রাজা বাদশাহ আছে কিনা একটু জানো, বাবা জমিদার নিয়ে একটু জানো, ধনী না গরিব একটু আগে আগে আমাকে বলো। ইহুদি মেয়েটা একটু, বাবা ধনী হতেই পারে না, আমি আমার বান্ধবী ফাতেমাকে দেখেছি, পরনে এমন জামাও পরেছে যেই জামায় একাধিক তালি লাগানো। বাবা কয়, মা এমন যদি হয় আমার ইজ্জত নষ্ট করবি না, আমি ধনীদের পরিবেশে এমন একটা গরিব মেয়েকে কখনো দাওয়াত করতে পারি না। এমনি মেয়েটায় সাফ সাফ রাগ করে গুসা করে মাকে জানাই দিছে, মা গো খানা বন্ধ করলাম, যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে, এই বিয়েতে আমি রাজি না। শুধু রাজি না তা না, খানা বন্ধ করলাম, আর খানাও খাবো না। সাথে সাথে মেয়েটার মা তার বাবাকে যায় জানাই দিছে, স্বামীরে কইতেছে, স্বামী গো বিয়ে পরে আজকে 3 দিন হয়ে যায়, খবর রাখুনি, মেয়ে খায় না। বিয়ে তো পরে, আগে মেয়েরে তো বাঁচাও, বাঁচাইতে যদি হয় দ্রুত দ্রুত করে মেয়ের বান্ধবী ফাতেমাকে আনাও, নতুবা কিন্তু মেয়ে খানা বন্ধ করে দিয়েছে। এই কথা বলতেই বাবা মেয়েটার কাছে এসে বলতেছে, মা ঠিক আছে বুঝলাম তারা ধনী না, তারা গরিব, কিন্তু একটু খবর নিয়ে দেখো তাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কিনা, বংশে কোনো জমিদার ছিল কিনা। যদি এমনটাও থাকে তাহলে বলা যাবে অমুক জমিদারের নাতিন। বর্তমানে নাই, কিন্তু এমন জমিদার ফ্যামিলি এমন হতেই পারে, একসময় খুব ধনী ছিল, জমিদার বংশ ছিল, বর্তমানে গরিব, এমনটা হওয়াটা স্বাভাবিক হতে পারে। আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কতটা বলতে পারবো, যদিও তার পোশাক আশাক কম দামি, যদিও সবার সাথে তার পোশাক তার চালচল মিলবে না, কারণ সে গরিব। প্রশ্ন করলে বলবো যে আজ গরিব, কিন্তু একদিন তারা খুব ধনী ছিল, জমিদারের বংশের। অতএব মা একটু খবর লো। বান্ধবী চিঠি লিখছে, ফাতেমা অত তারিখ আমার বিয়েতে তুমি যদি না আসো তাহলে আমি বিয়ে বসবো না, বিয়েতে আমি রাজি হব না। বান্ধবী তোমাকে আসাই লাগবে, কিন্তু আমার বাবা জানতে চেয়েছেন তোমাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কিনা, তোমাদের বংশে কোনো রাজা বাদশাহ বা জমিদার ছিল কিনা একটু বলো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আমার আপনার নবীর কাছে যায় দেখালেন। এই চিঠিটা দেখানো মাত্রই নবীজি বলতেছেন, মারি জবাব দাও, বলে দাও আমার বাবা বাদশাহ নন, আমার দাদাও বাদশাহ নন, কেউ জমিদার নন, কিন্তু আমার বাবা তিনি কে জানুনি? দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশাহ বানায়, দুনিয়ার সকল জমিদারকে যিনি জমিদার বানায়, সেই মালিকের বন্ধু হলেন আমার বাবা, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
উপাধি হলো রহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর খুদাই, ততটা এরিয়া নিয়ে আমার আপনার নবীর নবুয়ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি তোমার নামকে উঁচু করব, তোমার নামকে আমি উঁচু করব। করছেনই তো আল্লাহ, কেমনে করছেন? জিব্রাইল আমিন মায়ের নবীকে এসে বললেন, আল্লাহর নবী কথা সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কেমন করে আল্লাহ পাক আপনার নামকে উঁচু করলেন? আল্লাহর নবীকে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি। জিব্রাইল কয়, নবী গো, আমি আল্লাহকে জিগায় আসি। আল্লাহর জিগায় এসে কয়, নবীকে আল্লাহ বলছেন, যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে। বাংলার জমিনে আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নাম উচ্চারণ করবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, আল্লাহর নাম আছে, নবীজির নামও আছে। তাকবীর, তাকবীর দেওয়ার সময় সেখানেও আল্লাহর নাম, নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম, নবীর নাম। জানাজার ভিতরেও আল্লাহর নাম, নবীর নাম। সর্ব জায়গায় আল্লাহ পাক, বন্ধু যেখানে আমার নাম সেখানেই তোমার নাম। পৃথিবীতে এমন কোন জায়গায়, এমন কোন সময় বাদ যাবে না যেই জায়গায়, যেই সময়টাতে, পৃথিবীতে এমন কোন একটা সময়, এমন কোন একটা সেকেন্ড বাদ যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मुहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मुहम्मद। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তোমাকে तमाम জগতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আর তুমি হলে রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাতুনে জান্নাত বলতেছে, বান্ধবী আমার বাবা কোনো বাদশা নন, আমার দাদাও কোনো জমিদার নন, কিন্তু দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানান, জমিদারকে যিনি জমিদার বানান, সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার বিয়েতে আসব, আমি তোমার বিয়েতে আসব। চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠিটা নিয়ে দেখাইলো, বলতেছে, আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে, আমার চিঠির উত্তর দিয়েছে। লোকটা বলতেছে, তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি রাজা বাদশা ছিল নি? মেয়েটা কয়, না গো বাবা, তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশা ও জমিদার নাই। তাহলে কেমনে কি? কয় না, তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাদশাকে যিনি রাজা বানায়, বাদশা বানায়, সেই মালিকের বন্ধু হলো তার বাবা, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়েতে আসবে। ঠিক আছে, এইবার ইহুদি লোকটাও মেনে নিল। বিয়ে বাড়িতে যায় ঢুকলেন, অন্যান্য মহিলারা যারা ছিল, বান্ধবীরা যারা ছিল, তারা তো অবাক অপলোক নয়নে তাকায় রইছে।
এত দামি পোশাক জীবনে তারা পরবে দূরের কথা, কেউ কোনোদিন দেখেও নাই। শুধু দামি পোশাক নয়, খাতুনে জান্নাত সেই বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই এমন এক সুঘ্রাণ, পুরা বাড়িটা মোহিত হয়ে গেল। পুরা বাড়িটা জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে পড়ল। সবাই এক নয়নে অপলক নয়নে ফাতেমার দিকে তাকায় রয়েছে। কোনো আওয়াজ নাই, শব্দ নাই। বান্ধবীর কাছে গেল, বান্ধবী রিসিভ করলো, বান্ধবী কাছে বসাইল। এবার বান্ধবী বলতেছে, ফাতেমা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো। আমারে সবাই জিজ্ঞেস করতেছে এই সুঘ্রাণ তুমি কোত্থেকে আনছো? এটা তো দুনিয়ার কোনো সুঘ্রাণ মনে হয় না। আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো? এই দামি সুঘ্রাণ, এত সুমধুর, এত সুন্দর সুঘ্রাণ কোন মার্কেট থেকে আনছো? পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো? একটু তাড়াতাড়ি সবাইরে বলো। সবাই তো তাকায় রয়েছে। এই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে এটা দুনিয়ার কোনো মার্কেট নয়, এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত। কও কি বলে? হ, এই সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয়, এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত। মার্কেটের নাম হলো জান্নাত। বুঝলাম, তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায়? রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বুঝলাম, কেমনে যাইতে হয়, কোন গাড়ি দিয়ে যাইতে হয়? খাতুনে জান্নাত কয় গাড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গাড়িতে না ওঠা পর্যন্ত এই জান্নাতে যাওয়া যায় না, ওই মার্কেটেও যাওয়া যায় না। মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য রে ভাইরা, যুবক, अल्लाह पाक रब्बुल आलमीन को यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा। ए रमज है कुछ आशिक माशूक के माबई, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन। তাহলে যেখানে ইহুদিরা পর্যন্ত ফাতেমার দাওয়াত চায়, ফাতেমার একটু শুভাগমন চায়, ফাতেমার একটু ধুলা, পায়ের ধুলা চায়, সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন উম্মে কুলসুম ধনী হওয়ার কারণে গরিব বোনকে দাওয়াত দেয় নাই, আর সব খাবার পাথর হয়ে গেছে, এই বইলে জারি গানে যে ঘটনা কোয়া হয় এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুসম্পর্ক ছিল, দুই ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করতে পারেন না, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহর দিতে পারেন না, মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী আলীর কাছে বিয়ে দিবেন, আলী প্রস্তাব পেশ, তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন, কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ফাতেমারে যে বিয়ে করবা মোহর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, মোহর কোত্থেকে আসবে? এই মাত্র না আপনার ঘর থেকে খাইয়া বের হইলাম, আবার রাত্রে গিয়া খাইমু, মোহর দিব কোত্থেকে? আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, তাহলে কি করব? কপালে বিয়া নাই? রাসূল কয় না, একটা যুদ্ধের বর্ম আছে তোমার, এই যুদ্ধের বর্মটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো, যা পাইবা তাই তোমার মোহর হবে। রওনা দিয়া দিছেন, রাস্তায় পাইছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি বুঝায় শোনায় আলীকে পাঠাইছিলেন, বলে যাও বিয়ার প্রস্তাব দাও, মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন। আমরা অনেকেই
ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে, নবী কারো কাছে বিয়ে দেন না, নবী কারো কাছে অনুমতি দেন না, মনে হয় নবী তোমার অপেক্ষায় আছেন। আলী বলেন অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না, আমি ভয় পাই। নবীর ঘরে খাই, নবীর ঘরে ঘুমাই, সেখানে আবার নবীর মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিব কোন সাহসে? হয়তো উসমান বলেছিলেন আলী যাও, সাহস নিয়ে সামনে আগাও, আমরা পিছনে আছি, বিপদ দেখলে আমরা সামলাই। কিন্তু একজন বিপদের সময় কাছে নাই, সবাই কিন্তু ভাগছেন। আলীকে নবী হাত জড়ায় ধরছেন, আর নবী বলতেছেন আলী বলো কি কথা নিয়ে এসেছিলা? বলে নবী গো, আপনি ফাতেমাকে বিয়ের ঘোষণা দিয়েছেন, আমি একজন প্রার্থী। নবীজি খুশি হয়েছেন। আল্লাহ নবী আলী আমিও মনে মনে এটাই চাইছিলাম, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখেন যতজন তারে বুঝে শুনে সাহস দিয়া পাঠাইছিলেন নবীজির কাছে, একজনও পিছনে নাই, ওসমান গনিও নাই। এজন্য হযরত আলী যখন বাজারে যাইতেছেন যুদ্ধের বর্মটা নিয়ে, ওসমান গনিরে পায়া রাসূল আলী বলতেছেন, ওসমান গনিরে পায়া আলী বলতেছেন আপনি আমারে ফাটাইলেন, গেলেন পাছিলাম তো পাশে, এখন কই যাও? ওই যুদ্ধের বর্ম নিয়ে যাইতেছি, এটা বিক্রি করে মোহর দিব। হয়তো ওসমান গনি কয় আমার কাছে বিক্রি করো, নাও টাকা। তিনি টাকা দিয়া এই যুদ্ধের বর্মটা কিনে নিলেন, আর এই বর্মটাই আবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলীর বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন। তাহলে যুদ্ধের বর্ম পাইলেন, আবার মোহরের টাকাও পাইলেন। কে ব্যবস্থা করলেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে এত বড় উদার দিলের মানুষ, মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ল, সে ওসমান গনি মদিনার মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন, একটা পয়সাও নেন নাই। অথচ মদিনার ব্যবসায়ীরা কইছিল ওসমান এক পয়সা করে লাভ নাও, টাকার পাহাড় হয়ে যাবে। হয়তো ওসমান গনি কইছিলেন অসম্ভব, আমি ব্যবসা একজনের সাথে করছি, ইনি 1 টাকা লাভ না, ইনি আমারে 10 টাকা লাভ দিতেছে। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক কয় 1 টাকা আমারে দিবা, তোমার 10 টাকা আমি দিব। সেই মালিকের সাথে আমি ব্যবসা করছি। ওসমান গনি মদিনার মানুষের মাঝে সকল সম্পদ তিনি বিনামূল্যে বিতরণ করছিলেন। 100টা উট বুঝাই করা খাদ্যশস্য মদিনার অভাবী দুর্ভিক্ষ মানুষের মাঝে বন্টন করছেন। যে ওসমান গনি এতটা উদার দিলেন, যে ওসমান গনি যার নামের শেষে গনি উপাধি লাগানো হয়েছে, সে ওসমান গনির বিবি কে? তিনি উম্মে কুলসুম। আমার নবীর রক্তের সাথে যার রক্তের মিল, আমার নবীর রক্ত যার রক্ত শরীরে রয়েছে, সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, যার দাওয়াত পাওয়ার জন্য বিধর্মীরা পর্যন্ত আকাঙ্ক্ষা পেশ করে, সেই বোনকে গরিব হওয়ার কারণে দাওয়াত দেন নাই,